অবশেষে আমাকে আমার কপিল খরচ দিয়েই দিল। কারণ হচ্ছে আমি আগেই বলেছি যে আমার ৩ বছর হয়ে গেছে এই সৌদি আরবে, আমাকে বাড়ি যেতে হবে, কিন্তু সে আমাকে ছুটি দিবে না। আমি বলছি আমি বাড়ি যাবই যাব, এখন আপনি যদি আমাকে ছুটি দেন আমি ছুটিতে চলে যাব, আর না হলে একবারে আমাকে এক্সিট দিয়ে দেন, ফাইনাল এক্সিট, আমি চলে যাব। আবার আমি নতুন ভিসায় তারপরে সৌদি আরব আসবো। যেই কথা সেই কাজ। আমার কপিল এক কথার লোক, সে আমাকে ছুটি দিবে না, সে আমাকে খরচ দিয়ে দিছে। কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমি অল্প কিছু দিনের ভিতরেই বাংলাদেশে চলে যাব, হয়তো নতুন কোনো ভিসা নিয়ে আবার এই সৌদি আরবে আসবো, এবং আপনাদের মাঝে আমি সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। আমি আগে বলেছি আমার কপিল আমার সাথে কি ব্যবহার করে, কি আচরণ করে, কি হাদিয়া দেয়, কোন বিমানের টিকিট দেয়, কোন দিন আমি যাব, সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। কিন্তু মায়াও লাগে এই প্রবাসের জন্য। আমি অনেক কষ্ট করে তারপরে এই বিদেশ এসেছি, কষ্ট করে তারপরে এসেছি। আমি করোনার ভিতরে অনেক কষ্ট করেছি, এই প্রবাসে এসেছি, কিন্তু এখন আমার যেতেও হবে। আর আমাকে তারা ছুটি দিবে না, কিন্তু আমার তো ফ্যামিলি রয়েছে, কিন্তু এইসব জিনিস তারা বুঝে না। এজন্যই আমি বলছি এই প্রবাস কারোই আপন নয়। আপনার স্বার্থে যেমন আপনি এই প্রবাসে এসেছেন, কপিলের স্বার্থে কপিল অনেক কিছুই করতে পারে, যার প্রমাণ আমি। কারণ হচ্ছে আমি 2 বছর হলে অবশ্যই একজন প্রবাসীকে ছুটি দিতে হবে, কিন্তু আমার সেখানে 3 বছর হয়ে গেছে, সে আমাকে ছুটি দিবে না। এখন আমার কিছুই করার নেই, তার মর্জি, আমি তার আমেল, তার কর্মী। এখন সে যদি ছুটি না দেয়, আমি তো তার কাছ থেকে জোর করে ছুটি নিতে পারবো না। আমার আছে, যদি আমাকে ছুটি না দাও আমাকে দেশে পাঠিয়ে দাও। আমি আর যেটা কথা আমি সেটাই বলেছি, এবং তার যেটা করণীয় সে সেটা করে দিয়েছে, আমার কোনো অভিযোগ নেই। কারণ হচ্ছে আমি তার হাত পা ধরার লোক নয়, যে আমি তার হাত পা ধরবো যে আমাকে কেন খরচ দিলা, আমাকে কেন ছুটি দিলা না। আমার যেটা প্রাপ্য আমি সেটা চেয়েছি, এখন সে দিলে দিবে, না দিলে আমার যেটা প্রাপ্য আমি সেটাই বুঝে নেব। এটাই হচ্ছে কথা, যার জন্য আমাকে খরচ দিয়েছে, আমি দেশে চলে যাব। আর এই খরচের পরে আমাকে অবশ্যই বিমানের টিকিট আমার কপিলকে বহন করতে হবে। যদি আমি তার আমেল, এজন্যই তাকে আমাকে বিমানের টিকিট দিতে হবে। কোন বিমানের টিকিট দেয় আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব, কত তারিখ দেয় সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব। কিন্তু মায়া লাগে এই গাড়িটার জন্য। এই গাড়িটা আমি দীর্ঘ 3 বছর যাবৎ চালিয়েছি, কোনো ধরনের ডিস্টার্ব দেয়নি, আর এই গাড়িটার প্রতি আমার খুবই মহব্বত। যাই হোক, আবার যেখানে নসিবে রয়েছে আমি সেখানে আসব। কিন্তু আমি 2021 সালে করোনার টাইমে এই বিদেশ আসার জন্য অনেক কষ্ট করেছি, হয়তো এবার আর সেরকমের কষ্ট হবে না। আর একজন প্রবাসীকে অনেক কিছু ত্যাগ করতে হয়, আর সেই ত্যাগ হচ্ছে, যদি আমি এই 3 বছর হচ্ছে আর আমি যদি বলতাম কপিলকে যে আমি বাড়ি যাব না, ঠিক আছে আমি তোর সাথেই কাজ করব, তাহলে আর কোনো সমস্যা হতো না। কিন্তু আমার তো ফ্যামিলি রয়েছে, আমার পরিবার রয়েছে, আমাকে যেতেই হবে। আমি এজন্যই এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমার সিদ্ধান্তটা কি সঠিক হয়েছে কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি বাড়িতে যাব, এজন্যই আমি পদক্ষেপ নিয়েছি। আর বর্তমানে এই সৌদি আরব আসা কোনো সমস্যাই না। আমার একটি লাইসেন্স রয়েছে এই সৌদি আরবের, আমি ভাষা জানি সৌদি আরবের আরবি ভাষা, তারপরে রাস্তাঘাট আমি চিনি, অনেক দিক থেকেই সুবিধা রয়েছে। তারপর আমি কিছুটা নার্ভাস বা কিছুটা চিন্তিত। যাই হোক, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি কিন্তু কারো কোনো দিন ক্ষতি করিনি, আমি পার্থের সাথে কারো কোনো দিন খারাপ বুদ্ধি, খারাপ উপদেশ দেয়নি। আমি পারলে মানুষের উপকার করেছি, আর যদি না পারছি আমি মুখ দিয়ে হলেও বুদ্ধি দিয়ে হলেও মানুষের উপকার করার চেষ্টা করেছি। যাই হোক, আপনারাও আমার সাথে পাশে রয়েছেন দীর্ঘদিন যাবৎ, এবং আরও ভবিষ্যতে থাকবেন। আমার এই ট্রাভেল কেমন হয় সেটা আপনাদের মাঝে আমি ইনশাল্লাহ শেয়ার করব, এবং আমার এই চ্যানেলটিকে আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন। এবং ভবিষ্যতে আমি কিভাবে আবার সৌদি আরব আসি, কি করি, কি ভিসায় আসি, আমি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। কোন এজেন্সির মাধ্যমে আসব, কোন এজেন্সি ভালো, কোন এজেন্সি 2 নম্বর, আমি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করব না ভিডিওটা। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।